ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমি হাঁস পালন নিয়ে কথা বলবো, পেকিং হাঁস। তো আমি তো পেকিং স্টার 13, আমি দীর্ঘদিন যাবৎ এই হাঁস পালনের সাথে জড়িত আছি। তো আমি আপনাদের সাথে সবসময় আমার হাঁস পালনের এই সুবিধা অসুবিধা, পদ্ধতি, ট্রিটমেন্ট, এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। যদি আপনাদের আমার সাথে সবসময় আপনারা লেগে থাকেন তাহলে বিস্তারিত জানতে পারবেন। অর্থাৎ একদিনের বাচ্চা থেকে শুরু করে সেই বাচ্চা বিক্রি পর্যন্ত কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে ট্রিটমেন্ট দেবেন, তো এই বিষয়গুলো এবং বাজার প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারবো। অর্থাৎ হাঁস শুধু পালন করাই শেষ না, এটাকে বাজারজাত করতে হবে। সেই চ্যানেলগুলো সম্পর্কেও আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যে বিষয়টা কেউ শেয়ার করে না, আমি আজ পর্যন্ত দীর্ঘদিন যাবৎ এই হাঁসের সাথে আছি, তবে একটা বিষয় আমি কাউকে শেয়ার করতে দেখি না। কোনো চ্যানেলে, অনেক চ্যানেল আমি ঘেটেছি, অনেক চ্যানেল দেখেছি, তো কোনো চ্যানেলে যে বিষয়টা নিয়ে কখনো কেউ মুখ খুলে না, কেউ আলোচনা করে না, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে করে না, কারণ যারা হাঁস বিক্রি করে তারা তাদের বিক্রি চিন্তায় থাকে, আর যারা হাঁসের বাচ্চা বিক্রি করে তো তারা তো প্রবলেমগুলো বলবেই না, কারণ হাঁসের বাচ্চা বিক্রি করবে, প্রবলেমগুলো বললে বাচ্চা বিক্রি তাদের কমে যেতে পারে। কোম্পানির সাথে তারা ব্যবসা করে, তো তো আমি এই বিষয়টার সাথে একমত না, কারণ আমিও বাচ্চা করি, আমার অল্প কিছু বাচ্চা, এই বাচ্চাগুলো যদি কেউ কিনে বেটার, না কিনলেও বেটার। কারণ হচ্ছে আমি নিজেই আমার এগুলো বাচ্চাগুলো লালন পালন করার চিন্তা ভাবনা করে থাকি। সেক্ষেত্রে কেউ যদি চায় তাহলে সেক্ষেত্রে আমি দিয়ে থাকি। তো এখন আমি যে সিজনটার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শীতের পরবর্তী যে সময়টা, সেটা ফাল্গুন মাস। এটা প্রকৃতির জন্য সুন্দর, সুন্দর নতুন ফুল আসে, তাদের জন্য খুবই ভালো। তো আপনারা জানেন যে এই সিজনটা মানুষও প্রচুর রোগ ব্যাধিতে আক্রান্ত থাকে, কারণ এই সময়ের তাপমাত্রা, কুয়াশা, তো কোনো কিছু ব্যালেন্স নেই। কখনো রোদ, আবার কখনো হঠাৎ করে বৃষ্টি হয়, তো গরমের ভিতরে আবার হঠাৎ শীত, যেখানে কুয়াশা নাই হঠাৎ করে দেখা যায় যে রাত্রিবেলা কুয়াশা। তো এই সিজনে মানুষজনের বিভিন্ন রোগ হয়ে থাকে, পশু পাখির রোগ হয়ে থাকে। ঠিক এই সিজনে হাঁসের বাচ্চা পালন করাটাও খুব জটিল। কীরকম জটিল আপনারা খেয়াল করে থাকবেন যে এই সিজনে গ্রাম অঞ্চলে অনেক ইয়ে আছে, কী বলা আছে, হকার আছে, যারা হাঁসের বাচ্চা মাথায় করে ঘুরে এবং তা ডেকে ডেকে বিক্রি করে। তো মানুষজন সেই বাচ্চাগুলো কিনে, কারণ বাচ্চা তো অ্যাভেলেবেল সচরাচর পায় না, দূর থেকে অর্ডার করে আনতে হয়, কিন্তু এই সময় অল্প সংখ্যক বাচ্চা পাওয়া যায়, মানুষজন এটা কিনে। তো কেনার পর 2-4 দিন, 5 দিন, 6 দিন পরে হাঁস বাচ্চাগুলো মারা যায়। তো এরা মনে করে যে আমরা বাচ্চা পালন করতে পারি না, এই জন্য বাচ্চা মারা যাচ্ছে। তো বিষয়টি হচ্ছে ভিন্ন জায়গায়, কারণ বছরের কোনো সময় নাই, এই সময়টাই কেন বাচ্চা নিয়ে আসে। কারণ হচ্ছে যে সকল খামারে যারা হ্যাসিং করে, তারা তাদের বাচ্চাগুলো যখন হ্যাসিং করে এই মাসে যে বাচ্চাগুলো চলে আসে, সেই বাচ্চাগুলো তারা কোনো তাদের রেগুলার খামারিদের কাছে বিক্রি করে না, এবং খামারিরা সাধারণত কেনার জন্য খুব বেশি ইন্টারেস্টও ফিল করে না। তখন এই বাচ্চাগুলো বিভিন্ন হকারের মাধ্যমে গ্রাম অঞ্চলে ছেড়ে দেয়, অল্প দামে ছেড়ে দেয়, নামমাত্র দামে ছেড়ে দেয়। তো এই হকাররা এই বাচ্চাগুলো ঘুরে ঘুরে বিক্রি করে। তো এটা আমি আগে বুঝতাম না, তো আমি বুঝতে পারছি যখন কিনা আমি এই সিজনের সমস্যাটা যখন আমি প্র্যাকটিক্যালি জানতে পারলাম। যদিও এটা অনেক ভিডিও আমি দেখেছি, কোনো ভিডিওতে আজ পর্যন্ত এই হাঁসের বাচ্চার এই প্রবলেমটা সম্পর্কে কেউ বলেনি। তো আমি
নিজে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছি, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। তো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমি জানতে পারলাম সমস্যাটা অ্যাকচুয়াল কোথায়। তো এই সিজনে আমার অলমোস্ট 700+ বাচ্চা হ্যাসিং হয়। তো সেখান থেকে আমি আমার খামারে এনে তো 500 বাচ্চা আমার খামারে এনে প্রায় 18-20 দিন বয়সে 500 বাচ্চার মতো মারা গেছে, প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে গেছে। তো এই সময় বাচ্চাগুলো মারা গেছে। তো ডাক্তার দেখাইছি, দৌড়াদৌড়ি করছি, কোনোভাবেই বাচ্চাগুলোকে টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তো এখন সেখান থেকে 20টা বাচ্চা আমার টিকে আছে খুব কষ্টে স্ট্রাগল করে, এবং অলমোস্ট 150 বাচ্চা আমি যেখান থেকে হ্যাসিং করাই, আমি যে হ্যাসিং করাই পাশে আরেক বাড়ি থেকে করাই। তো এত কাজ আমার জন্য লোড হয়ে যায়, এই কাজ সেই কাজ, আবার আমি জব করি। তো এত কিছুর পাশাপাশি হ্যাসিং করাটা আমার জন্য প্রেশার হয়ে যায়। তো ওখান থেকে আমার বাচ্চাগুলো আনি নেই, কারণ হচ্ছে যখন দেখতে পাচ্ছি যে আমার এখানে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার আমার এর ভিতরে আরও 200-250 বাচ্চা আমার বাড়িতে আছে, লাইভ আছে। এই জন্য আমি ওই বাচ্চাগুলো এনে এদের মাধ্যমে রোগ ছড়ানোর চেষ্টা করিনি, বা রোগ ছড়াতে পারে এই ভয়ে ওগুলো আনি নেই। তো ওগুলো আবার ওখানেই মারা গেছে। এবার তার ওখানে একটা ফার্ম আছে কোয়েলের ফার্ম, সবগুলো কোয়েলের বাচ্চা মারা গেছে, সবগুলো হাঁসের বাচ্চা মারা গেছে। হ্যাঁ, তো এত ঝামেলার ভিতরে আমি আলহামদুলিল্লাহ 240টার মতো বাচ্চা এখন আমার টিকে আছে। তো এগুলো অনেক আল্লাহ তালা টিকিয়ে রাখার মালিক। তো আমি চেষ্টা করেছি, অনেক ট্রিটমেন্ট করেছি, অনেক ট্রিটমেন্ট, আমি সেগুলো আপনাদের অন্য সময় বলবো, আরেকটা ভিডিওতে বলবো যে আমি কী ট্রিটমেন্ট দেওয়ার কারণে আমার বাচ্চাগুলো টিকে গেল। তো এটাও বুঝতে বুঝতে আমার সময় লেগে গেছে, 500 বাচ্চা হারাতে হয়েছে। তো শেষ মুহূর্তে এসে আমি বুঝতে পারছি যে এই প্রবলেমটা আমলে টিকিয়ে রাখা, এই ট্রিটমেন্ট দিলে টিকিয়ে রাখা সম্ভব। তবে সব থেকে মেজর প্রবলেমটা হচ্ছে বাচ্চা ডাক প্লেগ টিকা দেওয়ার আগেই ডাক প্লেগে আক্রান্ত হয়ে যায়। অর্থাৎ 22 দিন বয়সে হাঁসের বাচ্চা ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হয়। সেই ভ্যাকসিন দেওয়ার আগেই 20 দিন বয়সের আগে, কাছাকাছি বয়সে যাওয়ার সময়, ডাক প্লেগ ভ্যাকসিনের কাছাকাছি বয়সে যাওয়ার সময় ঠিক বাচ্চাগুলো ডাক প্লেগে আক্রান্ত হয়ে যায়। আপনারা জানেন যে একবার আক্রান্ত হয়ে গেলে সেখানে আর ভ্যাকসিন দেওয়া যায় না, এটা ডাক্তাররা নিষেধ করে। তো এখন আলহামদুলিল্লাহ কিছু বাচ্চা আছে 200+, এদের বয়স 30 দিন প্লাস হয়ে গেছে, ওজনও হয়ে গেছে 1.5 কেজি 2 কেজি ওজন হয়ে গেছে। তো এখন আমার যেটা হচ্ছে, যেটা আমি মূলত আজকে বলতে চাচ্ছি, তো এর আগে আরও 2 ব্যাচ, ঠিক 2 ব্যাচ আগে 2 ব্যাচ বাচ্চা বিক্রি করেছি, ওদের কোনো মেডিসিন ক্ষত হয়নি। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে মাস, অর্থাৎ এই শীতের পরবর্তী সময়কাল থেকে বর্ষার আগ পর্যন্ত এই সময়কালটা বাচ্চার জন্য, হাঁসের বাচ্চার জন্য খুবই ডেঞ্জারাস সিজন। তো আপনারা এই সিজনটাকে এড়িয়ে চলবেন, এই সিজনটাকে ভালো করতে পারবেন না, লুজার হবেন। আমি নিজেও এটা এড়িয়ে চলার চেষ্টা করবো ভবিষ্যতে। এবার আমি সমস্যায় পড়ে গেছি, যদি রাখি অল্প কিছু বাচ্চা রাখবো, তবে এই সিজনটা এড়িয়ে চলারই চেষ্টা করব। তো আপনাদেরকে ধন্যবাদ, অনেকক্ষণ যাবত ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন। আরও বিস্তারিত পরবর্তীতে জানতে পারবেন। যদি প্রবলেম হয় তাহলে কীভাবে টিকিয়ে রাখা যায় আপনাদেরকে অন্যান্য ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।